ঘড়িতে এখন বাজে 4:50। বারাণসী জাংশন স্টেশনে চলে এসেছি। ট্রেন নাম্বার 14853 মারুদার এক্সপ্রেস, যেটা বারাণসী সিটি স্টেশন থেকে ছেড়ে তারপরের স্টেশনই হচ্ছে বারাণসী জাংশন। অ্যাকচুয়ালি রেলের হিসাবে বারাণসী আর বেনারস কিন্তু এক না। বেনারস বলেও একটা স্টেশন আছে, বারাণসী জাংশন বলেও স্টেশন আছে, যেই স্টেশন থেকে আমরা এখন যাচ্ছি, আর বারাণসী সিটিও একটা স্টেশন আছে। তো আমাদের মারুদার এক্সপ্রেস 4:50-এ বারাণসী সিটি স্টেশন ছেড়ে বারাণসী জাংশন আসবে 5:10। এখন ঘড়িতে হয়ে গেছে 4:50। চা খাবো। চা খাবো। আমরা নামবো কালকে সকালে আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্ট পৌঁছানোর টাইম হচ্ছে 6:40। এখন ঘড়িতে বাজে 5:16। ট্রেন ছেড়ে দিল বারাণসী জাংশন। এর পরের স্টপেজ হচ্ছে বাবতপুর। সিট পড়েছে, একটা সাইড আপার, একটা সাইড লোয়ার। এটা बाबतपुर स्टेशन। ये देखें घुट अंधकार, ऐसे लग रहा है कोई भूतूरे स्टेशन। कॉफी गरम, कॉफी आ गया गरम कॉफी। কালারটা খুব সুন্দর। বারাণসী জাংশন থেকে ছেড়ে 57 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এসে এখন পৌঁছালো তার 2 নম্বর স্টপেজ, মানে বারাণসী জাংশন থেকে তার 2 নম্বর স্টপেজ জোনপুর জাংশন। প্রায় 16 মিনিট লেটে চলছে কিন্তু ট্রেনটা। ফোন করলাম, ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই, তো এখানে এসে খাবারের অর্ডার নিয়েছে। কোনো একটা স্টেশন থেকে তো খাবার উঠবে, তো বলছে এই ট্রেনে শুধু ভেজ খাবারই পাওয়া যায়, নন ভেজ খাবার পাওয়া যায় না। 150 টাকা বলছে ভেজ খাবার। বারাণসী জাংশন থেকে ট্রেন ছেড়ে এখন এসে পৌঁছলো তার 3 নম্বর স্টপেজ শাহগঞ্জ জাংশনে। 90 কিলোমিটার পথ ট্রেন পেরোলো। এখানে ট্রেনের স্টপেজ হচ্ছে 2 মিনিট। এর পরের স্টেশন হচ্ছে আকবরপুর জাংশন। ট্রেন কিন্তু নির্দিষ্ট সময়ের থেকে প্রায় 15 থেকে 16 মিনিট লেটে চলছে। এখন ঘড়িতে বাজে 7:15। এখন ট্রেন শাহগঞ্জ জাংশনে পৌঁছালো। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়াবে। এই শাহগঞ্জ জাংশনের পর এই ট্রেনের পরের স্টপেজ হচ্ছে আকবরপুর জাংশন। বারাণসী সিটি থেকে হিসাব করলে আগ্রা ফোর্ট 652 কিলোমিটার, আর বারাণসী জাংশন থেকে হিসাব করলে আগ্রা ফোর্ট হচ্ছে 649 কিলোমিটার। ঘড়িতে এখন 8টা বাজতে যায়। 8টা বাজতে 5 মিনিট বাকি। 7:33-এর ট্রেনের পৌঁছানোর কথা ছিল আকবরপুর জাংশন। এখনও আকবরপুর পৌঁছায়নি, এই ঢুকছে আকবরপুর। এখন প্রতিটা স্টেশনে ট্রেন 2 মিনিট করে দাঁড়াবে। অযোধ্যা ক্যান্টনমেন্ট থেকে ট্রেন 5 মিনিট দাঁড়াবে।
বারাণসী জাংশন থেকে 157 কিলোমিটারে যাত্রা করে ট্রেন এখন এসে থামলো গোসাইগঞ্জ স্টেশনে। এর পরের স্টেশনই হচ্ছে অযোধ্যা ধাম জাংশন। এখন ঘড়িতে বাজে 8:25। ট্রেন কিন্তু 20 মিনিটের উপরে লেট আছে। ঘড়িতে এখন বাজে 8:46। এখন এসে খাবার দিয়ে যাচ্ছে। তো বললো ভেজ মিল 150 টাকা দাম, আর রুটি থাকবে, ভাতও থাকবে। আমি বলছি আমার এক্সট্রা রুটি লাগবে না, তার বদলে আমাকে এক্সট্রা ভাত দিও। বলে ঠিক আছে, একটু পরে দিচ্ছি। 8:46 বাজে, একটু পরেই আসছে অযোধ্যা ধাম জাংশন। বারাণসী থেকে অযোধ্যা আসার জন্য এটা কিন্তু একটা ভালো ট্রেন। আপনি এক বেলার মধ্যেই বারাণসী থেকে অযোধ্যা চলে আসতে পারবেন। তবে এই মারুদার এক্সপ্রেস কিন্তু সপ্তাহে 3 দিন অযোধ্যার ওপর দিয়ে যায়, সোমবার, বুধবার আর শনিবার। দিল্লি যাएंगे। 8:26 আসার কথা অযোধ্যা ধাম জাংশনে, ট্রেন এসেছে 8:53-তে। এখানে 2 মিনিট দাঁড়াবে। এর পরের স্টেশন হচ্ছে অযোধ্যা ক্যান্টনমেন্ট, সেখানে ট্রেন 5 মিনিট দাঁড়াবে। এখন বাজে 9:15। ট্রেন এসে পৌঁছালো অযোধ্যা ক্যান্টনমেন্টে। এখানে ট্রেনের স্টপেজ কিন্তু 5 মিনিট। ট্রেন এখন আধ ঘন্টা লেটে চলছে। 150 টাকার থালি, সাথে রুটিও আছে। জানি না ক পিস রুটি দিয়েছে, 4 পিস বললো। পনিরের সবজি, পনিরের তরকারি, ডাল, সবজি, ভাত, আচার একটা, 3টে শসা, আর দিয়েছে রুটি। পাতাগুড়িতে এখন 5:50 বাজে। একটু আগে ঘুম ভাঙলো। ট্রেন এখন এসেছে টুন্ডলা জাংশনে। এই টুন্ডলা জাংশনের পরের স্টেশনই হচ্ছে আগ্রা ফোর্ট। ট্রেন কিন্তু এখন তার ঠিক টাইমেই আছে। Special passenger from Tundla to Delhi Junction via Aligarh Junction to Ghaziabad. এটা কিন্তু ঘোরাচ্ছে తిరుపతి మైమార్పించింది స్వామి ఫ్లోటింగ్. ঘড়িতে এখন বাজে 6:38। ট্রেন কিন্তু তার নির্ধারিত সময়ে 2 মিনিট আগেই আমাদের পৌঁছে দিচ্ছে আগ্রা ফোর্ট স্টেশনে। এই আগ্রা ফোর্ট স্টেশনে নেমে এখন কোন দিকে যাব বুঝতে পারছি না। কোনো হোটেল আমরা আগে থেকে বুক করে আসিনি, তাজমহল ঘুরবো। তো আগ্রা ফোর্টে নেমেছি। আগ্রা ফোর্টে নামলেও হয়, আগ্রা ক্যান্টনমেন্টে নামলেও আপনি ঘুরতে পারবেন তাজমহল। ট্রেন আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়েছিল। তো আমরা 2 নম্বর থেকে এখন 1 নম্বর প্ল্যাটফর্মে আসলাম। খাবো, আগে চা খাবো। চল আজ ডিসেম্বরের 1 তারিখ। বাইরে কিন্তু ঠান্ডা মোটামুটি ভালোই পড়েছে। তো আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে বাইরে বেরিয়ে আসলাম। এখান থেকে এই যে আগ্রা ফোর্ট আপনারা দেখতে পেলেন সামনেই। তো আজকের দিনে পুরো আমরা ট্যুরটা করব, তাজমহল আরও লোকাল সাইট সিইং করবো। একজন এখানে ট্রেনের স্টেশনের বাইরে অনেক দালাল আছে যারা আপনাকে বলবে হোটেল এনে দেবো, হোটেল খুঁজে দেবো, আপনাকে সাইট সিইং করে দেবে। তাদের মধ্যে একজন বললো 3000 টাকা লাগবে আজকে টোটাল সাইট সিইং আগ্রা, তার সাথে ফতেপুর সিক্রিটাও ঘোরাবে। তো আমি শুধু তার নাম্বারটা নিয়ে রাখলাম, বললাম পরে আমরা কথা বলে নেবো। এখন 6:40 পেরিয়ে গেছে, 6:50 বেজে গেছে। এবার আমরা হোটেল নেবো, তার আগে একটু চা খাবো। বাইরে কিন্তু ঠান্ডা খুব লাগছে। একটা সিএনজি অটো নিলাম। তো তাকে বললাম যে আমাদের তাজমহলের 1 কিলোমিটার আগে নামিয়ে দিতে, আমরা সেখানে হোটেল দেখে নেব। गाड़ी को छोड़ रहा था।
আগ্রা ফোর্ট স্টেশনের সামনে থেকে আমরা যে টোটোটা নিয়েছিলাম সে বলেছিল 20 টাকা করে ভাড়া। তাকে আমরা বলেছিলাম যে আমাদের তাজমহলের 1 কিলোমিটার আগে নামিয়ে দিতে। তো সে আমাদের সাথে কথা বললো যে তাজমহলের 1 কিলোমিটার আগে কোনো হোটেল নেই, 1.5 কিলোমিটারের পর থেকে হোটেল আছে। তো সে আমাদের ঘুরিয়ে অনেকগুলো হোটেল দেখালো, তার মধ্যে একটা আমরা পছন্দ করলাম, এই হোটেলটা। এই রুমটার ভাড়া বলেছিল 1200 টাকা। আমরা দর কষাকষি করে সেটাকে 1000 টাকায় নামালাম। আর টোটোওয়ালা আমাদের ভাড়া 40 টাকা বলেছিল, তাকে আমরা খুশি হয়ে 100 টাকা দিয়ে দিলাম। তো এবার সে বলছে আমাদের আগ্রা ফতেপুর সিক্রি 2 দিনে ঘুরে দেখাবে, 2 দিনে ঘোরাবে, দাম ভাড়া পড়বে 3000 টাকা। তার সিএনজি অটোতে আমাদের 2 দিনে ঘোরাবে, 3000 টাকা ভাড়া পড়বে। এখানে কিন্তু প্রচুর দালাল আছে। আপনি আগ্রা ফোর্ট স্টেশনে নামবেন, সেখান থেকে আপনাকে দালালরা ধরবে। কেউ বলবে 2 দিনে ঘোরাবো, কেউ বলবে আগ্রা ফতেপুর সিক্রি 1 দিনে ঘুরিয়ে দেবো। 4 চাকা গাড়ি নিলে বলবে 2500 টাকা কি 3000 টাকা। টোটো নিলে বা অটো নিলে বলবে 1500 টাকা। তো এখানে বিভিন্ন লোক বিভিন্ন রকম দাম বলবে। মোটামুটি আপনাকে বাড়ি থেকে বার্গেনিং স্কিলটাকে একদম তৈরি করে আসতে হবে। দুজনের জন্য একটা বেড, আরামসে 2 জন হয়ে যাবে। এখানে একটা মিরর আছে, চার্জিং পয়েন্ট অনেকগুলো দিয়েছে, ফ্যান চলছে। এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা বেশ বড় সড়ই আছে। একটা চেয়ার দিয়েছে, একটা সোফা আছে। এখন আমরা ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে বেরোবো।